হাই ফ্রেন্ড, তোমরা কেমন আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমার সামনে চলে এসেছি। ভিডিওটা পুরো দেখো, শুরু থেকে শেষ করে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে, আমার ভালো লাগে চলো দেখা হচ্ছে ভিডিও। হাই ফ্রেন্ড, আজকে আমরা চলে এসেছি একটা পার্ক, নতুন পার্ক। তো তোমাদেরকে দেখানোর জন্য এই পার্কে চলে এসেছি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই পার্কের সামনেই দেখতে পাচ্ছ ঢোকার যে ফাঁকা জায়গা, যেখানে সাইকেল বাইক বা অন্য কিছু যদি নিয়ে আসেও গাড়ি এখানে রাখা আছে। তো এখানে সাইকেল বাইক বা গাড়ি রাখতে পারো রেখে। এবার এই যে পুকুরে দেখছো, এই পুকুরটাতে বিভিন্ন রকম ঠাকুর বিসর্জন করা হয়, আর বিভিন্ন রকমের ঠাকুর বিসর্জন করা হয়। আর এর পাশেই দেখতে পাচ্ছ যে এই যে ঢোকার জায়গা, এই ঢোকার জায়গার মধ্যে দিয়ে তোমরা আস্তে আস্তে প্রবেশ করে যাবে। আগে এখানে বোট চালানো হতো এবং ঠাকুরের এই ঠাকুর বিসর্জন করে জলের মধ্যে মাটির এই উচ্চতা বেশি হয়ে যাওয়ার জন্য এখন এখানে বোট চালানো হয় না। এই পার্কটার নাম হচ্ছে বনলতা পার্ক। তোমরা হয়তো কম বেশি সবাই নাম শুনেছ। এই পার্কটা রয়েছে দাসনগরে রয়েছে এই পার্কটা। তো তোমরা আসতে পারো। এই পার্কটার নাম বনলতা পার্ক, খুবই সুন্দর পার্ক। এখানে এলে তোমাদের খুবই ভালো লাগবে। এই পার্কে বসার জায়গা আছে এবং তার সাথে সাথে সাইডে বাচ্চাদের বিভিন্ন খেলাধুলার জিনিস আছে। তো তোমরা বাচ্চাদের যদি নিয়ে আসবে, তারা এখানে আসলে খুবই আনন্দিত হবে এবং তোমাদের জন্য বসার জায়গা আছে। আগে পার্ক চলতো, তো এখন আর চলে না, কারণ এখানে সব ময়লা ঠাকুরের যাবতীয় জিনিস ফেলা এবং তার সাথে সাথে ফুল পাতা এসব ফেলা হয়। তার জন্য বোট চালালে না। এবং বোট চললেও আগে চলতো, তো আগে চলার সময় কী প্রবলেম হচ্ছিলো, সেই প্রবলেমগুলো হচ্ছে যখন পাখার মধ্যে বোটে চেপে যাওয়া হতো। তো যাওয়ার পরে এখানে ওই যে পিছনে যে পাখা লাগানো ছিল বোটে, এই পাখার মধ্যে সব কিছু ফুলের মালা টালা আটকে যেত। তাই জন্য আর বোট চালানো হয় না এখানে। তাই এখন তোমরা এলে বোট চলা দেখতে হবে না। কিন্তু আবার শুনছিলাম যে গেছিলাম, তখন শুনছি আমি চালানো হবে কিছুদিন পর, যে সব কিছু পরিষ্কার করা হবে। তো তোমরা এলে খুবই ভালো লাগবে। তো তোমাদেরকে বলবো একবার অবশ্যই আসো। এই পার্কটা রাস্তার গায়ে হওয়ার ফলে এখানে প্রচুর মানুষজন আসে এবং তাদের বাচ্চারা নিয়ে আসে, বাচ্চারা খেলাধুলা করে। তো তোমাদের বাড়িতে যদি বাচ্চা থাকে তাদেরকে নিয়ে আসতে পারো এখানে এবং তোমরা আসতে পারো। তোমাদের জন্য এদিকে বসার জায়গা আছে এবং এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরের মধ্যে বিভিন্ন রকমের মাছ আছে, যেটা তোমাদেরকে পরে দেখাবো, এই ভিডিওর মধ্যেই দেখাবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখলে আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ আমার চ্যানেলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাওয়া থাকে। আমি এরকম নতুন ভিডিও নিয়ে আসি। তোমাকে এই একটা পার্ক দেখালাম এবং এর সাথে আরেকটা পার্ক আছে, সেটাও দেখাবো। চলো তোমাদেরকে নিয়ে দেখাচ্ছি। তোমাদেরকে আরেকটা যে পার্ক বলছিলাম, সেই পার্কটা ওই দিকে আছে, তো সাইডে আছে, পাশেই আছে। তো তোমরা দেখতে পাবে। তোমাদের যদি যে পার্কে আসো যদি ভালো না লাগে, তো কিছুক্ষণ সময় এখানে কাটাতে পারো, দেখবো তোমার নিশ্চয়ই ভালো লাগবে। এটা পুকুরের ধারে আছে। আগে এইখানে গেট করা থাকতো, তো এখন কিছু প্রবলেমের জন্য এই গেটগুলো বন্ধ আছে। তোমরা যারা আসবে তারা দুপুর টাইমটা বাদ দিয়ে একটু বিকেল টাইমে আসবে, কারণ তখন সবাইকে দেখতে পাবে এবং অনেক বাচ্চারা এখানে খেলে, সেটাও তোমরা দেখতে পাবে। এবং তোমরা আসতে ভালো হবে, কারণ দুপুরবেলার টাইমে তোমরা যদি আসো তখন দেখবে যে কেউ নেই এবং পার্কটা ফাঁকাই থাকে। তাই বলবো যে তোমরা দুপুরবেলা না আসে বিকেলবেলা আসো এবং এটা তোমাদের খুব ভালো লাগবে। এখানে আর একটা সুবিধা আছে, তোমরা বাচ্চা যা আসবে, তোমরা যদি বাচ্চাকে চোট লাগে তো পাশে ডাক্তারখানা আছে, যেখানে ফ্রিতে ওষুধ দেওয়া হয় এবং যদি বাচ্চাদের লেগে যায় তোমরা সেই পাশে ডাক্তারখানা নিয়ে যেতে পারবে, কোনো অসুবিধা নেই। তবুও বলবো যে তোমরা যারা বাচ্চা নিয়ে আসবে তারা একটু সাবধানে আসবে, সাবধানে বাচ্চাদেরকে লক্ষ্য রাখবে। তোমরা বোঝা থাকবে ঠিক কথা, কিন্তু তাও বাচ্চাদেরকে লক্ষ্য রাখবে, কারণ বাচ্চা যে কোনো মুহূর্তে কেটে যেতে পারে বা পড়ে যেতে পারে। বাচ্চারা দুষ্টুমি করে, তাই বলবো তোমরা যারা বাচ্চা নিয়ে বাচ্চাদেরকে লক্ষ্য রাখবে। এই পার্কটা আগে মাঝে মাঝে পরিষ্কার করার জন্য লোক আসতো বাইরে দিয়ে,
তো এখন আর লোক আসে না, তাই জন্য পার্কের এরকম অবস্থা। আবার কিছুদিন পর ঠিক হয়ে যাবে। তো শুনেছি যে পার্কটা আবার নতুন করে ওপেনিং করবে কিছুদিন পর, ডিসেম্বর মাসে বা লাস্টের দিকে বা জানুয়ারি মাসে। কারণ এই পার্কটা ওপেনিং করার কথা হচ্ছিল। এই পার্কটা আবার নতুন করে আগের মতো যেরকম ছিল ভালো সুন্দর পরিচ্ছন্ন পরিষ্কার, সেরকম আবার আগের মতন করা হয় পার্কটা। কিছুটা দূরেই একটা জলের ট্যাঙ্ক আছে, এখান দিয়ে দেখা যাচ্ছে, দেখো। আর আরও অনেক কিছু আছে, যেমন এখানে রেলওয়ে স্টেশন আছে, দাসনগর রেলওয়ে স্টেশন, আরও অনেক কিছু আছে। খুব সুন্দর লাগবে তোমাদেরকে এই পার্কে এলে। তো বিশেষত পার্কটা এখন বন্ধ আছে, তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু একটা জিনিস দেখলাম পার্কে এসে, পার্কের ভিতরেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আছে বসবার জায়গাগুলো। কারণ এখানে প্রতিদিনই মানুষ এসে বসে, তাই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তোমরা এলে দেখলেই ভিডিওটা বুঝতে পারবে। ডিসেম্বর মাস বা জানুয়ারি মাসের ফার্স্টের দিক করে আসবে, এই পার্কে এলে খুবই ভালো। আমরা তো প্রতি সপ্তাহে একবার করে যাই এই পার্কে ঘুরতে, খুব মজা লাগে। বসবার জায়গাগুলো খুবই সুন্দর। তো তোমাদেরকে বলবো তোমাদেরও ভালো লাগবে। আমাদের যদি ভালো লাগে তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। এই পার্কের ভিতরে একটা পুকুর আছে, যেটার গেট এই সামনে দিয়ে দেখতে পাচ্ছ। এই পার্ক গেটের সামনে দেখতে পাবে পুকুরটা, পুকুরের মধ্যে বিভিন্ন রকমের মাছ আছে। তো তোমাদেরকে সেই মাছগুলো দেখানোর চেষ্টা করছি। তো তোমরা দেখো, যতটা পারছি ক্যামেরাতে দেখানোর চেষ্টা করো তোমাদেরকে সেই মাছগুলো। তোমরা একদিন আসো, আর আসলে ভালো লাগবে, দেখলে বুঝতে পারবে। তো চলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। ততক্ষণ তোমরা ভালো থেকো।